বেশি করে দিয়া আমার কাটাটা নামাই দাও। আরে তুমি না কই যেতেছ? হেন গেলে কি তোমার এতে ভালো হইব? হ্যাঁ শোনো, তোমার কইছি যায় ডাক্তারের কাছে নিয়ে যাই গা। এর আগেও আমার অনেকবার এরকম হয়েছে। হ্যাঁ তোমার তো এরকম হইবই। তুমি মাছ খাওয়া বলা তোমার 100 বার আমি কই যে দেখে দেখে বাচ্চা বাচ্চা খাও, তুমি না খালি খাইবা। এখন দেখা হচ্ছে কি একটা বিপদ তুমি ঘটাইছো। এখন তোমার কইতে যায় ডাক্তার যে তুমি ডাক্তার নো যাইতা না, এখন কি বলে কবিরাজের যাইবা। শোনো, কাটা যেহেতু বিন্দে ফেলাইছে, কিন্তু কান্না করলে কি শেষ হবো? যাইতো বই জায়গা আমার নিয়ে চলো। আমার তো ভালো লাগে না তোমার কিছু হইলে। এখন তুমি কি এর যে করতেছো না। আরে কই যাইতেছ? ঘরে কোনো বাজার নাই, কিছু নাই, রানবো না? আচ্ছা আমি কোথাও যাইতে নিলে কি তোমার এই বাজার টাজার মাথায় আসে নাকি? এতক্ষণ যে ঘরে বসে আছিলাম তখন বলতে পারলা না? ঘরে বসে থেকে কি তুমি বাজার করবা? বা ঘরের ভিতরে কি আমি বাজার বসাইছি? যখন তুমি বাইরে যাবে তখনই তো আমি বাজারের কথা কমো। আরে আমার 2-3টা বন্ধু ওই জায়গায় বই রয়েছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আমি ওইখানে যাবো, ওদের সাথে কথাবার্তা বললে পরে হচ্ছে বাজার করে এনে দেবে। এখন আর সমস্যা আমার। দেহ তো কারবার, ফের বন্ধু বান্ধব আগে, আর ঘরে যে বাজার নাই, কি রানবো কি খামো এই চিন্তা নাই তোমার মাথায়। সকাল থেকে আমি ঘরে বসে আসছিলাম, তখন যদি বলতো আমি বাইক থেকে বাজারটা করে দিতে পারতাম না? আমি এত কিছু জানি না, তুমি বাজার নিয়ে আসো, আমি রানবো। আর যদি বাজার না নিয়ে আসো তাহলে একবার 1 সপ্তাহ রান্না বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় বাজার করে নিয়ে আমরি। তুমি এক কাজ করো, ওই আপনারা ওই যে করো, ফজুরে ডাক দিয়ে এনে ঘরে ওই যে বিছানা নিচে টাকা রাখাচ্ছে, তুমি বাজার টাজার করে নিও ফজুরে। আমার যদি আসতে লেট হয়, আবার নির্বাচনের একটা ঝামেলা যাইতেছি তো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি, বউ তো আমি তোমার না, ফজলুর বউ। হেলিকে ফজলুরের টাকা দিব, বিছানা নিচ থেকে ফজলু বাজার করে এনে দিব, সেই বাজার আমি রানবো। তুমি আমার ফজলু আমার ছোট ভাই, সমস্যা নেই, আর বলো। ঠিক আছে? আচ্ছা আমি যাইতেলে। হ্যাঁ আচ্ছা যাও। একটা দিন একটা কথা শুনে না, হ্যাঁ বাজারের কথা কইলে হ্যাঁ এই কাজ ওই কাজ ওই কাজ, যত ঝামেলা আমার পড়ে। হ্যাঁ আপনি একটু ঝাড়া দিয়ে আমার জামার একটু ওই যে খাটাটা একটু নামাই দেন, অনেক কষ্ট হইতাছে। একটু দেখেন না। বুঝছি ভাবি, আপনি এসে নিয়ে কোনো চিন্তাই করবেন না। শুধু সে না, পাড়ার যত মানুষ আছে যার যত সমস্যা হয় আমার কাছে আসে। আমার কাছে আসলে আমি মনে করেন যে সুন্দর করে জাফু দেই, কাটা হোক বাত ব্যথা হোক বিষ হোক সব ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যে আপনি যে মানে ভালো দেখে তো আইছে ঠিক না, একটু দেখেন চেষ্টা করে যত তাড়াতাড়ি পারেন কাটার একটু মানে খুললে দেন, অনেক কষ্ট হইতেছে। কিন্তু ভাবি একটা কারণ আছে। কি কারণ? আমি যে কাটা নামাবো যখন গলার থেকে, তখন তো মনে করছেন মহিলা মানুষ সামনে থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি একটু কইছেন মহিলা মানুষ থাকা যেত না, তো আমি এই জায়গায় দাঁড়াই নাহলে বসি, আপনি দেখেন। আমি হ্যাঁ? ঘরে নিয়ে কাটাটা নামাই দিয়ে আসি। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, আমি ঘরে তো যাও। হ্যাঁ না কিছু। হ্যাঁ আমি আর বউ আমি যা যেতাম না, হ্যাঁ ও তো একটা মহিলা মানুষ তো ব্যাপারটা তো। আচ্ছা দেখি, দরজা লাগাই দিয়ে লাগছে। এ দরজা খুলে এতক্ষণ লাগে? আরে কার নামাইতেছি, এখন তো খোলা দেব না, একটু পরে দরজা খুলতেছি। আমি ব্যাপার স্যাপার কিছুই বুঝলাম না। আমি একটা, ও তো মহিলা মানুষ আমিও তো মহিলা মানুষ, আমি ওর জায়গায় যাইতে পারবো না? আমার সামনে চিকিৎসা করতে না, এটা কেমন চিকিৎসা করতেছে? ইস ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগতেছে না। এই তো কাটা নামাই দিছে না? হ্যাঁ, আমি তো ভালো করে জানি যে আমারে দেখলে তোমার গলার কাটাগুলো নাইমা যাইব। আর তুমি যে কাটা পড়ার কথা কয়ে প্রতিদিন আমার কাছে আসো, মানে প্রতিদিন মাঝে মধ্যে আসো, আমি কিন্তু বুঝি। আর দেখো এদিকে আমারও তোমার না দেখলে ভালো লাগে না। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, আর বলতেছিলাম কি ব্যাপার এখনো আসে না কেন। তো খোলা যাবো না, কাটা নামাইতেছি, একটু দেরি হইব। তোমার বুঝে তো বাড়ি দাঁড়ায় আছি, সময় রেস্ট করা যাবে না। চলো কথা শেষ করি। আমি তোমার কাটা নামে দিই। আচ্ছা দাও, বেশি করে দিয়া আমার কাটাটা নামাই দাও। এতক্ষণ লাগে? এই এই তুমি না কইছো তোমার বেলা কাটা মিনছে? হ্যাঁ তুমি কাটা খুলতে, এটা তোমার কাটা খুলে নেই? না মানে ভাবি, এই আপনি কোনো কথা কইবেন না, আর নেশাটা বেয়াম মহিলা। হ্যাঁ আমনে আপনার স্বার্থের জন্য আপনি আমার রাত দাঁড় করে রাখছেন। হ্যাঁ আপনি কোন মহিলা মানুষ বলে যাওয়া যেত না? এই আপনি মহিলা মানুষ, আমিও তো মহিলা মানুষ। হ্যাঁ আপনার নিয়ত আছে এরকম করার না?
হ্যাঁ এই কথা বলো। তুমি ভাঙছ, তুমি বলে তোমার বেলা কাড়া হইছে, হ্যাঁ কাড়া বিনছে গলার মধ্যে, তোমার এটা তোমার কাড়া খুলো নি, হ্যাঁ তোমার আমি কইছি ভাবি যা আবার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। আপনি আপনার বাড়ির কাছে কিছু কইেন না, আর এই বিষয়টা গোপন রাখেন। আর তোমারই কই, তুমি আর আমার বাড়িতে কোনোদিন আয়ো না। না শোনো, এগুলা আমার বাইরে আমি সাথে না জানি, আমি যা হওয়ার আমি আর হইছে। কোনোদিন আর না যাব। চলো। চলো দেই। খুব জোর বাসা বাসে গেছি, ওর বউ এসে হাতে নাতে ধরছে। আর ওর জামাই যদি আমার জামাই থাকতো তাহলে তো আর আজকে আমার ও রক্ষাই ছিল না, বাড়ি থেকে লাইতে বাই করে দিত। আর আমি ভালো করেই জানি ও ওর বউরে ভালো করে বুঝাইবো, আর এই কথা কেউ জানবো না। আর সুযোগ পেলে ও ঠিকই আমার কাছে আইবো। আমি যে মধু খাওয়াই দিছি এই মধুর স্বাদ কি বলবে পারবো?